হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল উঠে মানে চলে যাচ্ছি একটা জায়গায়। সেটা কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি মামা? এই যে ওর কাছেই শোনো, ফিশের অ্যাকোয়ারিয়াম কিনতে। হ্যাঁ, কারণ ও অনেকদিন আগে বায়না করেছিল আর তোমাদের দাদা আজকে সেটা পূরণ করছে। মানে বাড়িতেও মাছ পুষবে, তাই জন্য আর কি সেটা আনতেই চলে যাচ্ছি। আজকে হাট বসে, তো সেখান থেকেই নেবো, তাহলে একটু কমে পাওয়া যাবে। তো কোথা থেকে নিচ্ছি না নিচ্ছি তোমরাও দেখো, তাহলে তোমাদেরও অনেকটা কাজে লাগবে। তোমরা যদি পুষতে চাও, আনতে চাও, তাহলে তোমরাও আনতে পারবে একটু কমে আর কি। কারণ এমনি দোকান থেকে নিলে একটু হলেও বেশি পড়বে। তো চলো তাহলে আর বেশি বকবক না করে, আর একটু সকালে যাওয়া উচিত ছিল আমাদের। ডবল দাম হয় না? যাই হোক, অনেকটাই বললো দাম হয়, মানে ওখান থেকে হাটের থেকে আনলে অনেকটা কমে হয়ে যাবে। তো সেই জন্য আর কি ওখান থেকে নিয়ে আসবো। আর কোথায় বসছে, কবে কবে বসছে, আর ওখানে গিয়ে তোমাদের সবটা শেয়ার করি। তো চলো বেশি বকবক না করে, অনেকটা লেট করে ফেলেছি, তো একটু আগে গেলে ভালো হতো। তো চলো এখনই বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের দেখাচ্ছি। ডগি নেবে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি অলরেডি। আর এটা কোথায় এসেছি সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই শর্টে। সেটা হচ্ছে টালা যে ব্রিজটা আছে না, ওই টালা ব্রিজ থেকে জাস্ট নেমেই একদম ডান দিকে, মানে আমরা সোদপুরের দিক থেকে আসলে টালা ব্রিজ থেকে নেবেই ডান দিকে একদম, মানে ব্রিজটাও শেষ আর ডান দিকেই হাটটা বসে। আর বাঁ দিকে তোমার আরজিকর হসপিটালটা পড়ে, তো ওই জায়গাটায় আর কি। তো ওখানটায় গিয়ে জিজ্ঞাসা করলেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু সব রকমের মাছ, পশু পাখি, মানে কি সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা, তারপরে মাছ রাখার অ্যাকোরিয়াম, মাছের খাবার, মাছের অ্যাকোরিয়ামের মধ্যে যে ছোট ছোট গাছগুলো হয়, তারপরে কিছু দেওয়ার মতো মানে ঘর, বুদ্ধর মূর্তি, এই সমস্ত সব কিছু পাওয়া যায়। আর শুধু এসবই নয়, পায়রা, তারপরে হাঁস মুরগি সবই তো পাওয়া যায়। আর কি সুন্দর সুন্দর মাছগুলো দেখার মতো, মানে চোখ লেগে যাচ্ছিল দেখে, মানে দেখতে দেখতে তাক লেগে যাচ্ছে। আমার মনে হচ্ছে যেন সবই নিয়ে নিই, জানো তো। আর হ্যাঁ, শুধুমাত্র মাছ পাখি পশু এইসব নয়, এখানে কিন্তু খুব সুন্দর গাছ পাওয়া যায়, জানো তো। আমরা নার্সারি থেকে যারা যারা গাছ কিনি না, আমার মনে হয় ওখান থেকে নিলে কিন্তু অনেকটা কমে পাওয়া যাবে। এত সুন্দর সুন্দর গাছ, আমি তো ভেবেছিলাম প্রথমে দুই একটা গাছও নিয়ে যাব, কিন্তু এত দেরি হয়ে গেল, যার জন্য আর কোনো কিছুই মানে নিতে পারলাম না। আর মেয়েকে নিয়ে গেছি তো আরো একটু অসুবিধা হলো, তার কারণ বাচ্চা নিয়ে কি আর মানে এদিক ওদিক করা যায়, মানে তাও কিছু বলে না, তবুও নিজের একটুখানি খারাপ লাগে না। আর এই গরমের মধ্যে তো দেখো, এই গাছগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিল। আর আমার মেয়ে তো বায়না জুড়ে দিয়েছিল ও নাকি কুকুরের বাচ্চা নিয়ে যাবে। এত সুন্দর সুন্দর কুকুরের বাচ্চাগুলো দেখে সত্যিই নিতে ইচ্ছা করে, কিন্তু নিলেই তো হবে না। নিয়ে পুষতে পারবো কিনা তারপরে তো নেবো, তাই না বলো? সেই জন্য তো আর ওসবের দিকে একদমই তাকাইনি। তো যাই হোক, মাছ নিতে এসেছিলাম, মাছ, অ্যাকোরিয়াম আর যা যা জিনিস লাগবে সবই নিয়ে নিয়েছি। আর এই গাছগুলো দেখে সত্যি মানে আমি এখান থেকে আর সরতে পারছিলাম না। আমি বারবার মনে হচ্ছে যেন একটা অন্তত গাছ নিয়েই যাই। আর সত্যি কথা বলতে আমার গাছ ভীষণ ভালো লাগে। আর ছোট ছোট কাঁকড়াও ছিল ওখানে, জানো তো। তো যাই হোক, আমাদের যেগুলো লাগবে সেগুলো মোটামুটি ওখান থেকে গুছিয়ে নিয়ে নিয়েছি, কারণ কি 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 লাগবে আমরা তো জানি না, যার জন্য ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে করেই মোটামুটি সব নিয়েছি। আর মাছ তো নিয়েছি অনেক রকমই। তো এবার কোনগুলো টিকবে না টিকবে, আসলে কি বলতো, সব মাছ তো আর বেঁচে থাকে না, যার জন্য আর কি মানে বাড়িতে নেওয়ার পরে কয়েকদিন পুষলে পরে বোঝা যাবে আর কি। আর এই মাছগুলো না পুরো সাপের মতো লাগছিল, তো আমি বললাম এগুলো কি, ওরা বললো ইল। তো ইল যদিও নয়, এটা অন্য কিছু হতে পারে আমার মনে হয়, কারণ ইল তো আমি যতদূর জানি যে ওটা একটু কারেন্ট ফারেন্ট মারে, তো এটা মনে হয় না সে মাছ। তো যাই হোক, আর এই স্টোনগুলোর দামও কিন্তু ওখানে অনেকটাই কম। তো ওখান থেকে আমি 2 কিলো মতো স্টোন নিয়ে এসেছি, মাল্টি কালারটা। সবই ওখানে কিলো দরে, মানে এই বড় ছোট সব রকম স্টোনই কিন্তু কিলো দরেই নিতে হবে তোমাকে। তো যাই হোক, আর এখান থেকে একটা ছোট্ট মতো ঘর নিয়েছি, সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। আর এই হাঁসের বাচ্চাগুলো দেখে না আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় না আমাদের বাড়িতে না 4টে হাঁস ছিল। তো এগুলো মনে হয় নিয়ে গেলে বাড়িতে ডিম দেবে, জানি না। আর এই দোকান থেকে আমরা অ্যাকোরিয়ামটা নিয়েছি। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে সবকিছু নিয়ে। আর কি কি এনেছি চলো তোমাদের একটু দেখাই। এই যে প্রথমে তো এইটা অ্যাকোরিয়ামটা, এটা একটু বড় নেওয়া হয়েছে, মানে আমি বলেছিলাম আর একটু ছোট নিতে, তোমাদের দাদা বললো না ছোট নেবো না, বড় নেবো। ওরা আবার ছোট জিনিস পোষায় না, বড় বড় জিনিস। জলটা কি দেবে? জলটা কিন্তু নোংরা আছে, তাহলে ওই ছাঁকনিটা নিয়ে ছেঁকে দিয়ে দাও।
ওখানে ছাঁকনি আছে বাবা, নিয়ে আয় তো বড় চা ছাঁকনিটা, ওটাকে আগে ধুয়ে নাও। আর তো এইটা আনা হয়েছে, আর এর ঢাকনা হচ্ছে এইটা, এই কালারটা নিয়েছি। আর এখানে আবার জালনা আছে। আর এইগুলো সব নেওয়া হয়েছে। এটা কি সব বলছে, স্পঞ্জ কি কি লাগে জানি না, মানে অনেক কিছু লাগে, তো আমাদের তো জানা মানে জানি না, যার জন্য মানে যা দিল আর কি। এটার মধ্যে আছে লাইট, এই এটার মধ্যে লাইট আছে মাল্টি কালার, একটা সাদা শুধু আর একটা মাল্টি কালার। তো সাদাটার থেকে আমার মনে হয় মাল্টি কালারটা দেখতে সুন্দর লাগছিল, ওই জন্য মাল্টিটাই নিয়েছি। দামটা বেশি ওটার, মানে মাল্টি কালারটার দাম বেশি। আর এটা হচ্ছে ওই যে মোটরটা, মানে এটা মেইন মোটর, মানে এগুলো না থাকলে এটা কি গো, এটা অক্সিজেন মোটর, এগুলো অক্সিজেন ফক্সিজেন কি সব হয়। আরো এনেছি হচ্ছে খাবার। এই দাঁড়া মাছ ছাড়ছে, হ্যাঁ দাও দাও, কি সুন্দর লাগছে, কালার গুলো এত সুন্দর সুন্দর। বাবা কত ছোট গো, খুঁজে পাওয়া যাচ্ছে না। আরো আছে, আরো নিয়ে আসো, আরো মাছ নিয়ে আসো। এগুলো হচ্ছে একদম ছোট ছোট, আর কি সুন্দর সুন্দর কালার, আর খুব চটপটে। ততক্ষণ আমি এগুলো দেখাই কি কি আছে। এটা খাবার আছে, আর এগুলো সব ওই সব কি সব বলছে, চারকোল আরো কি কি সব নাম বললো আমি জানি না। এটা নয়, দাঁড়া, এইটা হচ্ছে স্টোন গুলো, যে কালারিং স্টোন, এটা তলায় দিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে। তো রাখার জায়গাটা এখন আমরা ঠিক করে উঠতে পারিনি, তো ওই জন্য এখানটায় সোফার উপরে রেখে আগে মাছগুলোকে দিয়ে অক্সিজেনটা দিয়ে দিই, না তো অনেকক্ষণ ধরে রয়েছে তো ওরা মরে যেতে পারে। তো আগে মাছগুলোকে রেস্ট দিই, তারপরে জায়গা ঠায়গা সব ঠিকঠাক করবো, এগুলোকে সব সেট করতে হবে, অনেকটাই টাইম লাগবে। এই যে আরো মাছ দেখো, এটা ট্যাংরা মাছের মতো না অনেকটা, দুটোই ছেড়ে দেওয়া হয়েছে। এই যে এই একটা আর একটা কই, এই যে এই যে একটা, এই যে একটা, ওই যে একটা, এগুলো দেখতে পুরো ট্যাংরা মাছের মতো। ছোটগুলোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ছোটগুলোকে দেখতে পাচ্ছি না আমি। আর এই যে গোল্ডেন, আমার এইটা খুব ভালো লাগে এই মাছটা। আর একটা মাছ দেখেছিলাম মাথার মধ্যে একটা আলুর মতো হয়ে রয়েছে, মানে জেলি জেলি বলছে, ওরা বলছে জেলি হয় মাথায়। তো ওইটা নেবো ভাবলাম, কিন্তু ওটা নেওয়া হয়নি, কারণ ওটার দামটা একটু বেশি বলছিল। আর মানে একদিন প্রথম দিন তো ওই জন্য বেশি ভয়ে মানে বেশি দামিটা আনিনি, কারণ কি বাই চান্স যদি মরে ঠরে যায়, ওই জন্য আর কি আগে কমা দিয়ে শুরু হোক, আগে বুঝি জিনিসটা, তারপরে দেখা যাবে। এই দেখো, এই লাফিয়ে ডেনে পালাবে, না না একটুখানিটাই মরবে না। কি সুন্দর না, এই যে এই একটা নিয়েছি, এটা দুটো নিয়েছি, একটা কালো আর একটা সাদা। কই গেল সাদা, এই যে সাদাটা টুক টুক টুক, আর হাত দিলে হাতের সামনে চলে আসে। এই যে কি সুন্দর লাগছে। এইবার বড়গুলো দেখি, কি সুন্দর কালার গুলো। ওই যে আমি বললাম, আর দুটো শামুক আছে, শামুক গুলো কি হয় জানো বলো, জলটা ঠান্ডা রাখে, জল ঠান্ডা রাখে। বেরো, এবার বেরোচ্ছে না, বেরো 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 বেরো, তোদের ঘর এসে গেছে, বেরো, আস্তে করে রাখো। হ্যাঁ ওদের ঘর, ওরা ওই ঘরে থাকবে না। আর এই একটা সাজানোর জন্য গাছ, আর ওই আর একটা গাছ, এটা দাঁড়াচ্ছে কিন্তু সুন্দর জলের মধ্যে, খাবারটা সুন্দর লাগছে দেখি খাবারটা। এই যে খাবার, তো চলো আমরা এখন এগুলোকে আবার সেট করে নিই, তারপরে তোমাদের পুরোপুরি দেখাচ্ছি যে কেমন লাগছে। খাবারটা কি জিনিস। তো এই যে দেখো আমাদের এটাকে পুরো সেট করা হয়ে গেছে। আর কেমন সাজিয়েছি একটুখানি বললো। এই মালের যে র্যাকগুলো, এই র্যাকগুলোকেই মানে এখানটায় নিয়ে এসে রাখা হয়েছে, কারণ টেবিল আনতে গেছিলাম, কাঠের টেবিলের থেকে কমে হচ্ছিল, কিন্তু কি বলতো আমি বারণ করলাম, কি ওটা ঘুণ ধরে যায়, তো এই জন্য আমার অতটা পছন্দ ছিল না। তো তারপরে অনেক রকম দেখা হলো, কিন্তু এইটাই লাস্ট ফিনিশিং। তোমাদের দাদা বললো এইটাই নিয়ে নেবো, কারণ এটা অনেক কাজে লেগে, মানে এটা শক্তপোক্ত, পুরো লাইফ গ্যারান্টি আর কি, যার জন্য এটা ওই মাপ করে আনা হয়েছে। আর এই যে দেখো আমি এরম ভাবে টেবিল ক্লথ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন সবগুলো মাছকে এর মধ্যে ছেড়ে পুরোপুরি সেট করা হয়ে গেছে এটা। আর ওই যে ওপরে লাইট লাগানো হয়েছে, লাইটটা বন্ধ করে দিয়ে দেখো কেমন লাগছে। এই দেখো, মানে টিউবটা বন্ধ করে দিলে দেখতে কত সুন্দর লাগছে না। আর তার মধ্যে না এই যে এই কই গেল, ওই যে চুটকুলি চুটকুলি, এই মাছগুলো, একটা মাছ না মরে গেছে আজকে, মানে দুপুরে যখন সেট করা হয়েছে তখনও ঠিকঠাকই ছিল, তারপরে হঠাৎ করে দেখলাম যে একজন মরে গেছে, মানে ভেসে উঠেছে। হ্যাঁ একটু রেড ঠিক না, কেমন যেন অরেঞ্জ টাইপের। তো যাই হোক কি করে মরে গেল জানি না। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর ইনি তো নাচ করছে ওদের সামনে এসে, বলছে ও নাকি ওর নাচ দেখে নাকি ওরাও নাচ শিখে যাচ্ছে, মানে মেয়ে নাচ করছে আর বলছে কি আমার নাচ দেখে সব ফিশগুলো নাচ করছে আর ওরাও নাচ শিখে গেল।
তাই না? শিখে গেছে? হ্যাঁ, পরোটা করছে, হ্যাঁ। সবগুলো করছে। সবগুলো করছে না? শামুকটা দেখিয়ে দাও। শামুকটাকে আবার করছে। শামুকটা তো প্রথমে আমরা ভেবেছিলাম মরা, তারপরে দেখছি না, এও জানতো আর একটা রয়েছে ওই ঝোপটার মধ্যে ঢুকে রয়েছে আর একজন, সে আর আসছে না, এটা শামুক। আর একটা ওই ঝোপের মধ্যে আর ওই ঝোপের মধ্যে ঢুকে গেছে। আরেক ঘরের মধ্যে তো আরেকজন ঢুকে বসে আছে। হ্যাঁ, তো চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর আমাদের অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। টাটা করে দাও। টাটা করে দাও। বাবা আবার দেখো আমার মেয়ে বলছে, ওদেরকে বলছে টাটা করে দাও, টাটা করে দাও। করছে এখন হচ্ছে করছে টাটা, কোথায় করছে? কাছে নাও তাহলে তো বুঝতে পারবে। ডানা যাও। ডানা এরকম করছে মানে টাটা করছে। ওরকম করে টাটা করে দিচ্ছে। আচ্ছা